বাঙালি এবং বাংলাদেশী হিসেবে আমাদের অত্যন্ত গর্বের একটি জায়গার নাম অমর একুশে গ্রন্থমেলা। এটি যে শুধুমাত্র একটি গ্রন্থমেলা তা নয়, এই অমর একুশে গ্রন্থমেলা পরিণত হয়েছে অসংখ্য বাঙালির প্রাণের মেলায়, অসংখ্য বাঙালির মিলন মেলায়। আর এই গ্রন্থমেলা পরিবর্তিত হয়ে এখন রূপ নিয়েছে বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে। দিন দিন কিন্তু মেলার ব্যাপ্তিটা বাড়ছে। গত বছর এই মেলার ব্যাপ্তি ছিল প্রায় 2,50,000 বর্গফুট এলাকা জুড়ে, আর এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 4,78,000 বর্গফুট এলাকা জুড়ে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বইমেলা। ব্যাপ্তিটা অনেক বিশাল, ঘুরতে সময়টা তো একটু বেশি লাগবেই। দুপুরের খামোকা খেয়াল, ভাঙা তাক পুরনো দেয়াল। দুপুরের খামোকা খেয়াল, ভাঙা তাক পুরনো দেয়াল। খুঁজে পাওয়া বই জানতে চায়, বান্ধবী আছে কে কোথায়। খুঁজে পাওয়া বই জানতে চায়, ধুলো লাগা চেনা বৈশব, হাতড়ায় কেনা শৈশব। ধুলো লাগা চেনা বৈশব, ভালোবাসে কেনা শৈশব। এক আকাশ ভর্তি অভিমান, কোনদিন গাইব না যে গান। এক আকাশ ভর্তি অভিমান, কোনদিন গাইব না যে গান। এটি হচ্ছে বাংলা একাডেমির নজরুল মঞ্চ। বইমেলাতে যদি কোনো নতুন বই প্রকাশিত হয় তবে সেই বই প্রকাশনার যে মোড়ক উন্মোচনের আনুষ্ঠানিকতা তা পালন করা হয় এই জায়গাটিতে। এখন বেশ কিছু বইয়ের মোড়ক উন্মোচনের কাজ চলছে, যাচ্ছি সামনে। হই হই করে এলো বই মেলা দিন, হই হই করে এলো বই মেলা দিন। বই পোকাদের হাতে প্রদীপের জিন, হই হই করে এলো বই মেলা দিন, বই পোকাদের হাতে প্রদীপের জিন। নতুন গন্ধ মাখা বইয়ের পাতা, বইয়ের দেশেতে মন আজ আলাদিন। বই তোমার আমার, বই বন্ধু সবার, বই একটা ছাদের নিচে। জি, অনন্ত পৃথ্বীরাজ, আমি একটা বই লিখেছি। আচ্ছা। বইয়ের নাম কাঠপোকা গল্পগ্রন্থ। কাঠপোকা মানে এটা কি কোনো রূপক অর্থে, প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, কাঠপোকা, কাঠপোকা প্রতীকী নাম। একটি কাঠের মধ্যে যে পোকাগুলো থাকে সেই পোকাগুলোই কাঠকে কুড়ে কুড়ে খেয়ে নিঃশেষ করে দেয়। ঠিক আমাদের সমাজেও এই শ্রেণীর লোক আছে যারা আমাদের সমাজে বসবাস করেই আমাদের সমাজটাকে কুড়ে কুড়ে একটু একটু করে খেয়ে দীর্ঘদিন খেতে খেতে একসময় নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করছে তারা। তো আমার এই গল্পগ্রন্থটা সেই সমস্ত মানুষের মুখোশ উন্মোচন করে দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে একটা আহ্বান তো উনি জানিয়ে দিলেন, এবং এরকম তরুণ প্রজন্মের অনেক লেখক কিন্তু রয়েছেন যে যারা বই বের করছেন, লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। আবার এমনও অনেকে রয়েছেন যে প্রকাশকের অভাবে হয়তো নিজের তাগিদেই, নিজের উদ্যোগেই বই বের করছেন। একটা বড় ধন্যবাদ তো তাদেরকে দিতে চাই যে এই অনুশীলনটা তারা বজায় রেখেছেন এবং শত প্রতিকূলতার মাঝেও এই চর্চাটা বজায় রেখেছেন। নেওয়া শুরু ভলাট দুয়ের মাঝে স্বপ্ন হাজার, বই মেলা যেন শুধু তোমার আমার। আমার ঠিক পাশেই দেখতে পাচ্ছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি স্টল। আসলে এখানে কি ধরনের বই পাওয়া যাচ্ছে বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিভাবে জড়িত সেটা তদন্ত করে আসি। এখানে আসলে কি ধরনের বই পাওয়া যাচ্ছে? এখানে আসলে যত বই আছে সমস্ত বই, পুলিশ রাইটারের লেখা, মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা। এখন পর্যন্ত সারা কেমন পাচ্ছেন? মুস্তাক আহমেদ আমাদের গুলশান ডিআইজি ডিসি তার বইগুলো ভালো বিক্রি হচ্ছে। পাশাপাশি আমাদের আইনের বই, সমাধান, ল গাইড, মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা, এই বইগুলো আমরা ভালো সারা পাচ্ছি। ভাই দেশে কবে আসলেন? আমি তো দেশে এসেছি তো বেশ কয়েক মাস হয়ে গেল। এমন একটা ভাষায় আমি লিখি যে ভাষার প্রতিটা বর্ণমালা হচ্ছে ভাষা শহীদদের পবিত্র রক্ত স্নাত বর্ণমালা। এই গৌরবটা নেই কিন্তু অন্য কোনো দেশের মানুষের, এটা একমাত্র বাংলাদেশের বাঙালিদেরই আছে। আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি, আমি একজন বাঙালি এবং আমি বাংলা ভাষার একজন লেখক। এই পরিচয়টা আমার অনুভবে, আমার চিন্তায়, আমার চেতনায় সারাক্ষণ কাজ করে।
আমি বাংলায় গান গাই, আমি এখানে একটা বড় গ্রুপ দেখতে পাচ্ছি আমার সঙ্গে। আচ্ছা, আপনার কি কোনো লিটল ম্যাক বা কোনো প্রকাশনা কোনো কিছু রয়েছে? হ্যাঁ, আমার একটা স্টল আছে দোলক। আমাদের এই স্টলে অনেক 92টা এবার আছে, সবচেয়ে বেশি মানে এবার মেলায় সবচেয়ে বেশি লিটল ম্যাক স্টল। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। মূলত 1984 সাল থেকে এই বইমেলা অমর একুশে গ্রন্থমেলা নামে পরিচিত। কারণটা হচ্ছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সেই সঙ্গে একুশে চেতনায় উদ্বুদ্ধ হওয়া। আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় হচ্ছে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আরও গর্বের বিষয় হচ্ছে অন্যান্য দেশের মতো পাকিস্তানেও এই 21শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। পঁয়ষট্টি সালে প্রথম এখানে একটি শিশু বইমেলা হয়েছিল, সর্দার জয়নুদ্দিন করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সনে একটি বইমেলা এই বাংলা একাডেমিতে হয়, কিন্তু জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক সর্দার জয়নুদ্দিন সেটি করেছিলেন। তারপর থেকে যে বইমেলা হচ্ছে সেইখানে চিত্তরঞ্জন স্যার বিশাল অবদান আছে। তিনি তার মুক্তধারার স্টল নিয়ে প্রথমে পাটি বিছিয়ে বসতেন, সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড পাবলিশার্সের গোলামীর নিজামী, তাজুল ইসলাম, বর্ণমিছিলের এরা মিলে ওই দিকটায় বসতেন এবং এই বইমেলাটা শুরু হয়েছিল। এবং 84 সন থেকে যখন এই বইমেলা নতুন করে বড় আকারে শুরু হলো, তখন ধীরে ধীরে এই মেলাটি কি জাতীয় মেলার রূপ নিয়েছে। এবছর বাংলা একাডেমির 60তম বর্ষপূর্তি, আর এই হীরক জয়ন্তীকে এবারের অমর একুশে গ্রন্থমেলার মূল থিম নির্ধারণ করা হয়েছে। তবে আপনাদের জন্য এবার একটা প্রশ্ন, বাংলা একাডেমি প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? নিজেরাই দেখে নিন। অমর একুশে গ্রন্থমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণের অংশে মোট 83টি প্রতিষ্ঠানের 111টি ইউনিট রয়েছে। আর এই 83 প্রতিষ্ঠানের প্রায় অনেকগুলোই হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। এর বাইরেও সরোয়ার্দী উদ্যান অংশে রয়েছে মোট 540টি ইউনিট, সর্বমোট 651টি ইউনিট। আমি আসলে অঙ্কে বরাবরই ভালো। চারিদিকে প্রচুর বইয়ের স্টল, অসংখ্য মানুষের আগমন, মোড়ক উন্মোচন, এক কথায় বিশাল আয়োজন। বই কেনা হয়েছে এখনো? না হয়নি, খালি আসলাম কেবল আসলো তোমরা? একটু আগে, মনে হয় 5 মিনিট হইল। আচ্ছা, কোনো পরিকল্পনা কি আছে যে কতগুলো বই কেনা হবে এবার? আমি তো একটা লিস্ট নিয়ে আসছি। ও বাবা, আমাদের তো অনেক বিশাল একটা লিস্ট। প্রত্যেক বছরই কি আসা হয় বইমেলাতে? হ্যাঁ, কেমন লাগে? অনেক ভালো লাগে। পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি? তোমরা বলছো আমাদের জীবনে 4 আনায় ফাঁকি, এ 16 আনা থেকে যদি 4 আনা। আচ্ছা, আমাদের কি স্কুল ফাঁকি দিয়ে আসা হয়েছে এখানে? আমাদের স্কুল বন্ধ। আমরা কি জানি আসলে যে মানে এই অমর একুশে গ্রন্থমেলাটা মানে এটা কেন হয়, মানে কোন স্মৃতিটাকে ধারণ করার জন্য হয়, আমরা কি বলতে পারবো একটু? হ্যাঁ, আমাদের ভাষা শহীদদের স্মৃতির জন্য হয় এটা। বইমেলা যে শুধুমাত্র বইয়ের মলাটের মধ্যে সীমাবদ্ধ তা না, ভবিষ্যতের কাণ্ডারি যারা, অর্থাৎ ভবিষ্যতের লেখকদেরকে বইমেলার প্রতি আকৃষ্ট করার জন্য এখানে চলছে ব্যাপক আয়োজন। প্রত্যেক শুক্রবার শিশুদের জন্য বিশেষ এই আয়োজনটি করছে 1, 2, 3 সিসিমপুর। অন্যান্য জায়গার তুলনায় এখানে ভিড়টা অনেক বেশি। বই বই বন্ধু আমার, নেই কোনো তুলনা তার, যেখানে যেতে চাই সেখানে নেয়, সারা পৃথিবী আমাকে ঘুরিয়ে দেখায়।
মাছ ভাজা খেতে কি মজা, তাই তো আমি সারাদিন মাছ খাই। আমি না সারাদিন মাছ আসলে হালুম খাই। তো তোমরা যারা হালুমের মতো শক্তিশালী হতে চাও, মাছ খেতে হবে এবং সেই সঙ্গে অনেক বেশি করে বই পড়তে হবে। বই বই বন্ধু আমার নেই কোনো তুলনা তার, যেখানে যেতে চাই সেখানে নেই, সারা পৃথিবী আমাকে ঘুরিয়ে দেখায়। বই বই বন্ধু আমার নেই কোনো তুলনা তার, বই বই বন্ধু আমার নেই কোনো তুলনা তার। এখানে কি লেখককে ঘিরে পাঠকদের আড্ডা, মানে এরকম কিছু একটা হচ্ছে? মানে আচ্ছা, তার মানে অটোগ্রাফ দিচ্ছেন, মানে এই ভদ্রলোক হচ্ছেন লেখক, বইটার নাম বেনামি, সেটা কারণটা কি? পথশিশুদের যখন আমরা দেখি তাদের কিন্তু আমরা নাম ধরে ডাকি না, এই পিচ্ছি বা এই বাবু বলে ডাকি। তাদের একটা নাম থাকে যেটা কালের গহ্বরে হারিয়ে যায়, তো সেই বেনামি থেকেই বইয়ের নামকরণ। এই তো একটু আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে বই পড়া হয়? একটু কি বলবেন যে মানে কোনটা বেশি ভালো, ইবুক পড়া নাকি মুদ্রিত বই পড়া? মুদ্রিত বই পড়া। মুদ্রিত বইয়ের স্মেলটাই অন্যরকম। কেমন একটু বলবেন? নিজের নিজের একটা ভাব। স্যার, আপনার কি কোনো বই বের হয়েছে? আরে আমি লেখক দাদা। স্যার, কখনো কি আপনার বই বের করার ইচ্ছা আছে? মানে লেখালেখির ইচ্ছাটা তো থাকে সব মানুষের মধ্যে। সবাই কি সব কিছু পারে? আমাদের এই মেলাকে কেন্দ্র করে শুধু যে পাঠক বা লেখকদের যোগাযোগ হয় সেটা নয়, এটার ভেতর দিয়ে আমরা কিন্তু 21-এর চেতনার কাছে ফিরে যাই। ফলে এটি আমাদের শুধু বই মেলা নয়, এটি আমাদের একটা বলা যেতে পারে যে আমাদের আত্ম উপলব্ধি, আত্ম আবিষ্কার, এবং সেটিকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়া। ওই ডাকছে বই যেন নতুন গন্ধ মাখা দিন। কি বই দেখছিলেন ভাইয়া? মাশরাফির বইটা। মাশরাফির বইটা, আচ্ছা, এটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, মানে অবশেষে তা বইমেলাতেও পাওয়া যাচ্ছে। খুবই ভালো লাগলো আসলে এই দৃশ্যটা দেখে, যে লেখক নিজ হাতে পাঠককে অটোগ্রাফ দিচ্ছে, বই পড়াতে উৎসাহিত করছে। তো লেখক সত্তার বাইরে কি করছেন? চাকরি করছে সুইডেনে, প্রবাসে। সুইডেনে? হ্যাঁ। তার মানে কি বইমেলাকে কেন্দ্র করে আসা? হ্যাঁ, আমি দীর্ঘ 20 বছর যাবৎ বইমেলাকে কেন্দ্র করে আসি। এই দেশে আমার বলতে আপন বলে কেউ নাই, ভাই বোন বাপ মা সবাই ওখানেই থাকে। আর কিন্তু সবচেয়ে আপন যে জিনিসটা, মনের যে টানটা, অন্তরের যে টানটা, আমার যে নেশা বা আমার যে শখ, আমার যে চাওয়া পাওয়া, সব কিছু এই বইমেলাকে ঘিরে। তাই প্রতি বছর বইমেলার টানে চলে আসে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই এই বইমেলাতে। আজ নতুন করে আবার হবে দেখা, পায়ে পায়ে তাই একসাথে পথ চলা, 21শে বইমেলা। 21 আমাদের চেতনা, 21 আমাদের অহংকার, 21 আমাদের শক্তি। আর অমর 21শে গ্রন্থমেলা সেই চেতনার একটি জ্বলন্ত উদাহরণ। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমাদের এই অমর 21শে গ্রন্থমেলা বেশ কিছু সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ইতিহাস বলে, বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির উপর যখনই আঘাত এসেছে, বাঙালি ঐক্যবদ্ধভাবে সে আঘাতকে মোকাবেলা করেছে। ঐক্যের এই ভাষাটা অব্যাহত থাকুক, অমর 21শে গ্রন্থমেলা দীর্ঘজীবী হোক। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায়, নতুন কিছু মানুষের সঙ্গে। সেই পর্যন্ত আশা করছি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার জমবে মেলা, পটতলা হাট খোলা, পটতলা হাট খোলা, পটতলা। আবার জমবে মেলা, পটতলা হাট খোলা। অঘ্রাণে নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায়, বিশ্ব অবাক চেয়ে রবে। আবার জমবে মেলা, পটতলা হাট খোলা। অঘ্রাণে নবান্নের উৎসবে, অঘ্রাণে নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায়, বিশ্ব অবাক চেয়ে রবে, বিশ্ব অবাক চেয়ে রবে, বিশ্ব অবাক